তাহলে এই রূপান্তরগুলো আমরা শর্টকাট টেকনিক শিখবো, যে টেকনিকেই আমরা হচ্ছে এই টেকনিক মনে রাখলেই আমরা হচ্ছে রূপান্তর করতে পারবো। আমরা হচ্ছে কি প্রথমে নামগুলো লিখে নিব। প্রথমে আমরা কি জানি অ্যালকেন, অ্যালকেন, তারপরে কি জানি আমরা অ্যালকিন, অ্যালকিন, তারপর আমরা হচ্ছে জানি অ্যালকাইন, অ্যালকাইন, এরপরে অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। তাহলে আমাদের সাধারণত এসএসসি ব্যাচে এই কয়টা হচ্ছে আমাদের নামকরণ শিখাইছি, আমরা হচ্ছে বা নামকরণ শিখছি, বা আমরা এই কয়টা হাইড্রোকার্বন সম্পর্কে জেনে এসেছি। তাহলে এই কয়টা হাইড্রোকার্বন থেকে আমাদের পারস্পরিক রূপান্তরটা করতে বলে। অ্যালকিন থেকে জৈব অ্যাসিড রূপান্তর, আবার জৈব অ্যাসিড থেকে অ্যালকিন, মানে পারস্পরিক রূপান্তর করতে বলে, মানে দুইটাই হবে কিনা, ঘ নাম্বার প্রশ্ন এমন হয়। তাহলে এমনটা কিভাবে মনে রাখবো, কোনটার সাথে কি, আমরা বিভিন্ন ধরনের মানে অ্যালকিন আমরা পড়ে আছে, কার্বন সংখ্যা অনুযায়ী নামও শিখে আছি আমরা, সেই নামকরণ অনুযায়ী আমরা অ্যালকিনটা বা হচ্ছে আমরা প্রথমে দেখবো এইটা অ্যালকিনে রূপান্তর করতে পারবো কিনা। অ্যালকেন থেকে অ্যালকিনে আমরা জানি অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা স্বাভাবিকভাবে কারোর সাথে আমরা জানি সম্পৃক্ত হাইড্রোকার্বন কারোর সাথে বিক্রিয়া করে না, শুধুমাত্র ইউভি রশ্মির উপস্থিতি, মানে সূর্যের আলোর বেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে। তার মানে ইউভি রশ্মির উপস্থিতিতে হচ্ছে অ্যালকিন বিক্রিয়া করে, তাও আবার কার সাথে, ক্লোরিন গ্যাসের সাথে। কার গ্যাসের সাথে? তার মানে এটা আমরা মনে রাখবো যে এইটা বিক্রিয়া করবে কার সাথে, ক্লোরিন গ্যাসের সাথে। আর এবার এই পাশে আমরা লিখবো হচ্ছে প্রভাবকগুলো, প্রভাবক কি কি লাগে। তাহলে আমরা যদি প্রভাবক এবং হচ্ছে বিক্রিয়া করে কার সাথে সেটা বের করতে পারি, তাহলে সেটার থেকে আমরা হচ্ছে রূপান্তর করা শিখতে পারবো। তাহলে এটা ক্লোরিন কার সাথে, ইউভি রশ্মির হচ্ছে উপস্থিতিতে বিক্রিয়া করে। আবার অ্যালকিনটা কি করে, অ্যালকিন থেকে অ্যালকাইনে রূপান্তর করতে হলে কি করতে হয়, আমরা জানি হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকাইন এরকম চাইলে বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে হয়ে যায়। আবার আমরা হচ্ছে অ্যালকাইন থেকে যদি বিক্রিয়া করি অ্যালকিনের, তাহলে কি আমরা জানি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে। কার সাথে বিক্রিয়া করে? হাইড্রোজেন গ্যাসের সাথে। এবং হাইড্রোজেন গ্যাস যেখানে বিক্রিয়া করে সেখানে আমরা প্রভাবক হিসেবে আমরা জানি যে হচ্ছে নিকেল প্রভাবক দিতে হবে এবং 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি। তার মানে অ্যালকাইন থেকে অ্যালকিনে যখন আমরা রূপান্তর করব তখন কার সাথে বিক্রিয়া দিব, হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া দিব। হাইড্রোজেন গ্যাসের সাথে আর নিকেল প্রভাবক হিসেবে নিকেল দিব এবং 180 ডিগ্রি নিকেল প্রভাবক যেখানে দিব সেখানে অবশ্যই 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। এবার হচ্ছে অ্যালকাইন থেকে আমরা যদি এখানে যেতে চাই, হচ্ছে আমরা কি অ্যালকোহলে যেতে চাই, তাহলে আমাদের প্রথমে অ্যালকিন বানাতে হবে। অ্যালকাইন থেকে অ্যালকিন বানাবো আগে। অ্যালকিন বানানোর পর অ্যালকিনের মধ্যে আমরা যদি কি দেই, পানি দেই, H2O। তার মানে পানি, অ্যালকিনের সাথে যদি পানি বিক্রিয়া দেই তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যালকিন থেকে অ্যালকিনের মধ্যে পানি দিলে আমাদের অ্যালকিন থেকে অ্যালকোহল হয়ে যাবে। তার মানে আমরা যদি অ্যালকিন পাই, অ্যালকিনের থেকে আমরা অ্যালকাইনে যাওয়ার দরকার নেই, অ্যালকিন থেকে পানি মিশাবো, পানি দিলে কি হবে, অ্যালকোহল হয়ে যাবে। অ্যালকোহলের থেকে আমরা যদি অ্যালডিহাইডে যেতে চাই তাহলে এটাতে জাইমান অক্সিজেন দিতে হবে, জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে হবে, এই পাশের গুলো বিক্রিয়া করতে হবে। আর এখানে প্রভাবক হিসেবে দিতে হবে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমরা অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডে যাব, জৈব অ্যাসিডে যাওয়ার সময় আবার জাইমান অক্সিজেন দিয়ে বিক্রিয়া দেব। আবার কি দিয়ে বিক্রিয়া দিব? জাইমান অক্সিজেন দিয়ে বিক্রিয়া দিব। তাহলে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডে যখন যাব তখন আবার জাইমান অক্সিজেন দিয়ে বিক্রিয়া দিব। তাহলে বিক্রিয়া দিলে এটাতেও আমরা যখনই জাইমান অক্সিজেন দিয়ে বিক্রিয়া দিব কোনো হচ্ছে জৈব অ্যাসিড বা মানে কোনো হাইড্রোকার্বনকে, তখনই আমরা প্রভাবক হিসেবে কি কি দেওয়া লাগবে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা আমাদের হচ্ছে প্রভাবক হিসেবে দিতে হবে। তাহলে জৈব অ্যাসিড পাইলাম।
জৈব অ্যাসিড থেকে অ্যালকেনে যাওয়ার আরেকটা পদ্ধতি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আবার কি? ধরো এটা আমরা জৈব অ্যাসিড আসলো, সেটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা লিখে নিই। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম যে জৈব অ্যাসিডটা আসবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দুইবার বিক্রিয়া করব। কয়বার বিক্রিয়া করব? দুইবার। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দুইবার বিক্রিয়া করব, আর পরও কিসে দিব? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে দুইবার যদি আমরা হচ্ছে জৈব অ্যাসিডকে বিক্রিয়া করি, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারবো। কি তৈরি করতে পারবো? অ্যালকেনটা তৈরি করতে পারবো। তাহলে আমরা যদি এই হচ্ছে ছকটা মনে রাখি, এই ছকটা যদি মনে রাখি, তাহলে আমরা পারস্পরিক রূপান্তরটা আমরা করতে পারবো, বা যে কোনো বলছে ঘ নম্বরে বেশিরভাগ পারস্পরিক রূপান্তর। আর আমাদের আর একটা প্রশ্ন হয় যে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি করে দেখাও, বা হচ্ছে এই হচ্ছে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি করে দেখাও, বা হচ্ছে আমাদেরকে বলে যে জৈব অ্যাসিড বা অ্যালকিন থেকে এর হচ্ছে অ্যালকেনে যাওয়া সম্ভব কিনা, অ্যালকিন মূলকে যাওয়া সম্ভব কিনা, বা হচ্ছে কার্বন কমানো সম্ভব কিনা। তখন আমরা কি করব? এই হচ্ছে জৈব অ্যাসিডে রূপান্তর করে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? হচ্ছে অ্যালকেন রূপান্তর করতে পারি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা জৈব অ্যাসিডকে আমরা কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দুইবার বিক্রিয়া করব। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একবার বিক্রিয়া করে যেটা উৎপন্ন হবে, সেই উৎপন্ন যৌগকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার বিক্রিয়া করলে আমরা কি পাবো? হচ্ছে অ্যালকেন পাবো। আশা করি এই সবটা মনে রাখলে আমরা পারস্পরিক রূপান্তরটা শিখতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।